হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই বলি শুভ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা আমার সকল বন্ধুকে। আর আমার গুরুজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমার ছোট ছোট যে সমস্ত সদস্য রয়েছে, আমার পরিবারভুক্ত, তাদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। তো যাই হোক, কালকে আমাদের পুজো শুরু, অর্থাৎ ষষ্ঠীর বোধন। কালকে বহু বাড়িতে কালকে নিরামিষ খাওয়ার চল রয়েছে। তো তাদের জন্যে পুজোর প্রাককালে বা দশমীতে করার জন্যে আমি একটা ইনস্ট্যান্ট গোলাপ জামুন রেসিপি দেখাচ্ছি। খুবই সহজ, এটা ব্যাম্বিনোর ইনস্ট্যান্ট গোলাপ জামুন রেসিপি। দেখো, লাগছে শুধু চিনি আর দুধ। এবার কিভাবে করছি, ভীষণ সহজ। আমি প্যাকেটটা কেটে কিন্তু গোটা গোলাপ জামুনটা, এটা কিন্তু ব্যাম্বিনোর, এটা গিটসেরও রয়েছে, এটা আরও অনেক কোম্পানির রয়েছে বাজারে। তো উপকরণ ভীষণ কম লাগে, কারণ এটা পুরো প্রিপেয়ার্ড। এবার আমি পাউডারটাকে নিয়ে নিলাম। বহু মানুষ জানেন, বহু মানুষ জানেন না। যারা জানেন না তাদের জন্য দেখানো, ছোট ছোট ভাই বোনেরা যারা বাইরে পড়ে আছো পুজোর দিনে, তারা এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে খেতে পারো। দেখো, আমি এবার দুধ দিয়ে কিন্তু এই যে রেডি মিক্সটা, এটা কিন্তু আমি মাখছি। অল্প অল্প করে দুধ দেবে আর অল্প অল্প করে মাখবে, ঠিক আছে? বেশি দুধ একবারেই কিন্তু গপ গপ করে ঢেলে দিও না। তো এইভাবে মেখে কিন্তু আমি এটাকে সুন্দর একটা ডো তৈরি করলাম। করে আমি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট কিন্তু আমি এটাকে ভালো করে মেখে, দেখো আমি কিন্তু এটাকে রেখে দেবো কিছুক্ষণ টাইম, কিন্তু আমি স্ট্যান্ডিং টাইম দেব। দেখেছো বন্ধুরা, আমার মাখাটা প্রায় হয়ে গেল। অল্প অল্প করে দুধ দেবে, একবারেই গপ গপ করে দুধ ঢেলো না, তাহলে কিন্তু জল হয়ে যাবে। হয়ে গেছে মাখাটা। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দাও। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট কিন্তু রেখে দাও। রেখে দিয়ে এই ডোটাকে একটু স্ট্যান্ডিং টাইম দাও। হয়ে গেল দেওয়া। এবার কিন্তু এই ডো থেকে কিন্তু একটা অংশ কেটে নাও, ঠিক আছে? এবার সেই অংশটা কি করব, একটু স্যাফরন ফুড কালার সেই অংশটাতে কিন্তু মেশাবো। দেখো, আমি এই ডো থেকে কিন্তু একটা অংশ কেটে নিচ্ছি, একটা আলাদা প্লেটে করে নিচ্ছি, কাছে টেনে নিলাম প্লেটটা। এবার এই স্যাফরন ফুড কালারটা কিন্তু এর মধ্যে মেশাবো, কারণ দেখবে অনেক গোলাপ জামুনের ভেতরে কিন্তু একটা হলুদ আভা বা একটা গোলাপি আভার মতো থাকে, সেটা দেখতে খুব ভালো লাগে। আমি এবার ছোট অংশটা যেটা আমি প্লেটে রেখেছি, সেখানে কিন্তু দেখো স্যাফরন কালার দিয়ে বা ইয়েলো কালার দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মেখে নিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভালো করে মাখতে হবে, তার কারণ হচ্ছে আনইভিন যদি রঙটা হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে না। খুব ভালো করে পুরো রঙটা, আবার যদি কেউ ভেতরে ইয়েলো কালার না দিতে চাও তো এমনি কিন্তু গোল গোল করে বল বানিয়ে কিন্তু করতে পারো, কোনো অসুবিধা তাতে কিছু নেই। তো আমি যেহেতু ভেতরটা, গোলাপ জামুনের ভেতরটা একটু ইয়েলো কালার বা একটু পিঙ্ক কালার হলে দেখতে সুন্দর লাগে বলে আমি ফুড কালার দিয়ে এটা করছি, ঠিক আছে? হয়ে গেল আমার তৈরি, প্রায় হয়ে গেল। দেখো, খুব ভালো করে কিন্তু ফুড কালারটা কিন্তু মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেল। এবার হাতটা ধুয়ে আসো, তার কারণ হচ্ছে নাহলে ওই হলুদ কালারটা কিন্তু তোমার সাদা কালারের মধ্যে লেগে গিয়ে কিন্তু বিচ্ছিরি একটা অবস্থা তৈরি হবে। হয়েছে?
একটা সাদা বল আর একটা হচ্ছে হলুদ বল। এবার হাতে একটু ঘি মেখে নিলাম, নিয়ে দেখো বন্ধুরা, আমি সাদা বল থেকে একটা করে লেচি কাটলাম, কেটে বাটির মতো তৈরি করলাম, করে কিন্তু দেখো বাটির মতো তৈরি করেছি। তৈরি করে আমি ভেতরে কিন্তু এই হলুদ থেকে, অর্থাৎ হলুদ ডোটা থেকে কিন্তু একটা অংশ কিন্তু আমি এর মধ্যে একটা গোল বল কিন্তু ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে চাপ চাপ দিয়ে দেখো একটা অলরেডি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা বল, দেখাতে গেলে তো অনেকটা সময় লাগবে বন্ধুরা, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে একটা করে বল তৈরি করে ফিরে আসবো, সব কটা বল তৈরি করে ফিরে আসবো। তো আমার গোটা গিফটসের প্যাকেট থেকে আমি একটু বড় বড় করেই করেছি, তোমরা যদি ছোট করে করতে চাও হলুদ অংশটা তোমরা নাও দিতে পারো। আমার 8টি তৈরি হয়েছে। এবার আমি সেরাটা তৈরি করব। একটা পাত্রের মধ্যে আমি 2টো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্যাফরন, দেখতে পাচ্ছ তোমরা, স্যাফরন দিলাম খানিকটা, আর দিলাম হচ্ছে 1 বাটি চিনি, 1 বাটি জলের সাথে 1 বাটি চিনিই দিয়েছি, আর দিলাম হচ্ছে ফুড কালার 1 ড্রপ, স্যাফরন কালারটাই দিয়েছে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, গন্ধটা হয়েছে। যখন সেরাটা একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে তখন আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি। এইবার মিডিয়াম ফ্লেমে কিন্তু বা মিডিয়াম হিটে কিন্তু এই বলগুলো যেগুলো করে রেখেছিলে সেই বলগুলো কিন্তু ভালো করে ভেজে নিলে। বন্ধুরা এখানে কিন্তু হাই হিটে একদম ভাজবে না, তাহলে সাইডটা পুড়ে যাবে, এই জন্যই বলছি মিডিয়াম হিটে কিন্তু ভাজবে, আর সাইডটা চেঞ্জ করে করে দেবে। তারপর যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু, আচ্ছা এখানে বলি, এই ভাজাটা কিন্তু তোমরা পুরোপুরি ঘিতে ভাজতে পারো, আবার ঘি এবং সাদা তেল দুটো মিশিয়েও ভাজতে পারো। আমি যে সেরাটা তৈরি করে রেখেছিলাম সেই সেরাটার মধ্যে এবার ভাজা যে গোলাপ জামুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সেরাটা কিন্তু আমার উষ্ণ গরমই রয়েছে, সেই অবস্থায় আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা দেখতে কেমন হয়েছে? দোকানের মতো হয়েছে তো? তো প্রত্যেকটাকে এইভাবে সেরার মধ্যে চুবিয়ে দেবেন। আর আমি কিছু পেস্তা কুচি করে নিয়েছি, এই পেস্তা কুচিগুলো ওপরে দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নেবেন, বা গার্নিশ করে নেবেন। তো আজকে হয়ে গেল আমার ইনস্ট্যান্ট গোলাপ জামুন তৈরি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা শিখলেন, আর ছোটো ছোটো বাচ্চা আমার যে সমস্ত বন্ধুরা বাইরে রয়েছে তারাও শিখে নিলে। তো আজ আসি, পুরনো বন্ধুরা যেইভাবে আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাতে আমি অভিভূত। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। নির্দিষ্ট কারণ নাম নিতে পারছি না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পুজো সবার ভালো কাটুক, ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীকে রক্ষা করো। মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসাহিংসি, রাগ বিদ্বেষ, এগুলো বন্ধ হোক, আর পৃথিবীতে শান্তি বিরাজ করুক। ঠিক আছে? তো সবাই খুব সাবধানে খুব সুন্দরভাবে পুজোকে এনজয় করো, ভালো ভালো রান্না করো, আর পরিবারের লোকদের খাওয়াও। ঠিক আছে? আর চেঞ্জ অফ সিজন, একটু সাবধানে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রিপশন কিন্তু ভীষণ কম, সাবস্ক্রাইব করো, নাহলে তো ভালো ভালো আইটেমগুলো দেখাতে পারবো না, তাই নয় কি? আর পুরনো বন্ধুরা তোমাদের কাছে আমি গ্রেটফুল, কৃতজ্ঞ। আজ আসি, টাটা।